কোন তরিকা? আমি যেটা উত্তর আমি চাই, প্রধান কোন তরিকা? আমরা সবাই তারা ক্যাম্প করলাম, মিলাদ করলাম, উনি বইটা আছেন, শ্রদ্ধা করি, সম্মান করি। উনি তো আমাদেরকে সম্মান করেন নাই, তার জন্য আমি জানতে চাইছি যে উনি কোন তরিকা। আর কিছু লাগে যারা মুনাফিক দেখবেন তাদের ভালো লাগে না। মুনাফিক যারা তাদের মুনাফিকি আরো বেশি শুরু হয়ে যায়। কত বলেন ঠিক কিনা? এজন্য তো শায়ের বলে, গায়ে যাদের আগুন লাগে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারেকে গুনে। গায়ে যাদের আগুন লাগে কালেমা জানে কামতে, কালেমা জানে কামতে, আল্লাহর পরে নবীর নাম, নামাজে তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। কালিমা জানে কামতে, আল্লাহর পরে নবীর নাম, নামাজে তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। বেদিন চারা বিরক্তিকার, বেদিন চারা বিরক্তিকার, বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয় মুসলিম তারেকে গুনে। গায়ে যাদের আগুন লাগে, ঠিক না? মুনাফিক যারা, বেঈমান যারা, তাদের অটোমেটিকলি গায়ে লাগবেই। এজন্য আল্লাহ পাক নবী রহমতুল্লিল আলামিন এই মুনাফিক গুলার বিষয় বলতে গিয়ে বলতেছেন, আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা কি নামাজ পড়ো? আমার উম্মতের মধ্যে একদল আছে তাদের নামাজ বড় সুন্দর, তাদের নামাজ বড় সুন্দর ইবাদত। নবী বলতেছেন লা ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআনও পড়বে। তারপরে নবী বলেন লা ইউজাবিজু হানাজিরাহুম, হানা মানে গলা। নবী বলতেছেন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআনও পড়বে, তারা নামাজও পড়বে, তারা ইবাদত করবে। নবী আমার ডাক দিয়ে কয় কোরআনও পড়বে, লা ইয়াজাবিজু হানাজিরাহুম, তাদের গলার কণ্ঠ নারীর নিচে তাদের ইবাদত গুলা যাবে না। নাউজুবিল্লাহ বলে আমার ভাইয়েরা। তারপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে ওই উম্মতগুলা ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, দিন সম্পর্কে কোনো কথা, ইসলাম সম্পর্কে যখন কোনো কথা কঠোরভাবে যখন আঘাত আসে, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহু রামিয়া, ওরা ধনুক থেকে যেইভাবে তীর পলায়ন হয়, ওই মুনাফিকগুলা ধনুকের মতো তারাও পলায়ন হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমগর জমিনে মুনাফিক আছে না নাই? এজন্য আমার ভাইরা বাবাজিরা রে, বহু মুনাফিক আপনি তাকায় দেখবেন, সার ফুস্টেলে বয়া বয়া ফাস্টে খার লিগার চা খাইয়া বান্দার ইমান বিক্রি কইরা নাই, ঠিক না? এজন্য নবী রহমতুল্লিল আলামিন বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে রে যারা বড় হকের উপর বড় অটল হয়ে থাকবে। নবী বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এমন উম্মত থাকবে আলাল হাক্কি, তারা হকের উপর বড় অটল থাকবে, তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা, তারা জীবন পর্যন্ত দিয়ে দিবে, তারপরে আমার বান্দাগুলা ঈমান তার ছাড়বে না। তখন সাহাবীরা প্রশ্ন করছিল, হুজুর আপনার যেই উম্মতগুলা হকের উপরে অটল থাকবে, ঈমান তারা ছাড়বে না, হুজুর হাসরের ময়দানে আপনার এই উম্মতগুলা কি কি আপনি চিনবেন? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী বড় সুন্দর করে উদাহরণ দিতেছে।
আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল গাশিয়ার অর্ধেক অংশ থেকে আমার আল্লাহ বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মতগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। এজন্য নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এই হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলাকে কেমনে চিনবো তোমরা জানোনি? আমার নবীজি সুন্দর করে একটা উদাহরণ দেন। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীরা রে, মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে, তোমাদের খাও 100 উট আছে। নবী বলতেছেন সাহাবীরা রে, 100 উটের ভিতরে একটা উট হইল সাদা চান কপালি। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, একটা উট হইল সাদা চান কপালি। নবী কই সাহাবীরা রে, তাইলে বলো না ওই 100 উটের ভিতর তাইকা সাদা চান কপালি উটটা তোমাদের বার করতে কোনো কষ্ট হবে নি? নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো 100 উটের ভিতরে সাদা চান কপালি উট নবী আমাদের বার করতে কোনো কষ্ট হবে না? নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, 100 উটের ভিতরে সাদা চান কপালি উটটা যদি তোমাদের পার করতে যদি কোনো কষ্ট না হয় রে, তাইলে শুনে নাও ওই হাসরের ময়দানে আমার হাজার হাজার কোটি কোটি যত উম্মত গুলা থাকবে, এই উম্মত গুলাকে দেখা মাত্র তোরা যেমন 100 উটের ভিতরে সাদা চান কপালি উটটা পার করতে যেমন কষ্ট হবে না, আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার ওই উম্মত গুলাকে আমি নবীজি চিনতে আমার কোনো কষ্ট হবে না। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে আমার উম্মত গুলা যেগুলা আমারে বড় মহব্বত করে, যেগুলা আমাকে জানের চাইতে ভালোবাসে, সাহাবীরা রে ওইগুলাকে হাসরের ময়দানে আমি নবী যখন দেখব তাদের চেহারাগুলা জলমল জলমল নূরে চমকাইতে থাকবো। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার অর্ধেক অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মতগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। দুনিয়ার সুন্দর ইবাদতের কারণে, সুন্দর আমলের কারণে, গোটা 1 মাস রমজান মাসে রোজা রাখার কারণে, আর জোরে কোন এত আস্তে কোন কি লাগা, জোরে কোন না সুবহানাল্লাহ। আমি যে কষ্ট করতেছি না খাইয়া আলোচনা করতেছি, এত দূর দেখে আসলাম। আমার ভাইয়েরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন, কারণ এটাই আপনার আমার আপন বন্ধু। আর জোরে বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা, ওয়া আবি তোমার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই হাসরের ময়দানে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, আত্মীয় সন্তান, সন্তান পুত্র, কেউ তোমার আপন হবে না, সবাই পালাইব। ওই দিন কেউ কারো হবে না, ওই দিনে একমাত্র তোমার আপন গুলা হবে নেক আমল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নেক আমল আর আল্লাহর ওলিদের মহব্বত আর নবীর ভালোবাসা, নবীর প্রেম, এগুলাই তোমাদের আপন বন্ধু হয়ে দাঁড়াবে। আর দুনিয়ার যত বন্ধু বান্ধব দেখেন কেউ তোর আপন না, সবাই ওই দিন পালাইব। তারপরে আসেন, হাদিসটা শেষ হয় নাই আমার ভাইয়েরা। নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন সাহাবীরা, আমার এই উম্মত গুলা
হাসরের ময়দান মুখমণ্ডলগুলা তাদের যেমন নূরে চমকাইতে থাকবে, এমন আওয়াজ দিবে যেমন ঝিলিকের মতো চমকাইতে থাকবে উম্মতগুলা। আর তাদেরকে দেইকে আমি দেখা মাত্র আমি নবী চিনবো, আহারে সে তো আমার উম্মত, আমার উম্মত, এটা এই যে এটা আমার উম্মত। আলহামদুলিল্লাহ বলে। এদের কথা আল্লাহ পরে এই সূরাতুল গাশিয়ার শেষ অংশগুলোতেই বলতেছেন, উজুহুন ইয়াউমাইযিন নাঈমা, তাদের চেহারাগুলো নিয়ামতে পরিপূর্ণ থাকবে। তারপরে আল্লাহ বলে লিসাইহা রাদিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাইমু। সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ তাআলা একথা শেষ না, তারপরে আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, ওই বান্দাগুলা কিছু উম্মতগুলা বড় কষ্ট করছে, দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ছে, কষ্ট করে তা বান্দাগুলা রোজা রাখছি, কষ্ট করে বান্দাগুলা ইবাদত করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লিসাইহা রাদিয়া, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। তারপরে আয়াতে বলেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলার জন্য আমার আল্লাহ তাআলা আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রেডি কইরা রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখি, কে উপমা দেব আমি, কে উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কি না? আগে নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে, আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহু আকবার বলে আরো জোরে কোন তোমার কাছে বলে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবারা কষ্ট হইতেছে না তো? যাক আলহামদুলিল্লাহ। আপনারা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা বসে বসে যে কথাগুলো শুনতেছেন, বসেও আছেন, এজন্যই আমি হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়। সবাই বলুন আমিন। ও আমার ভাইয়েরা দেখতেছেন এই ছোট মোটো মানুষ, যাই হোক কিছু কথা আপনাদের সামনে বলতেছি। আল্লাহ তাআলা ও আমার ভাইয়েরা আমার জন্য খাস করে, আমি গুনাহগার, আমি নাখানদান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভিতরে যেন কোনো হিংসা অহংকারটা না দেয়, এই দোয়াটা করবেন। সবাই বলুন আমিন। ও আমার ভাইয়েরা তারপরে আসেন, হাদিসগুলা শেষ হয় নাই। ওই যে প্রথমে রমজান নিয়ে দুই চারটা কথা যে বলছিলাম আপনাদের সামনে, একটু মহব্বতে জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
মুশকিলে পড়িয়া গো ডাকি সংকটে পড়িয়া গো ডাকি দয়াল মুর্শিদ আপনারে তুমি বিনে তোর দিনে বব সংসারে আল্লাহ ওনা দিয়া শিবু তুমি গুনাহগারই বান্দা গোয়া মি অন্ধকারে পয়রা গোয়াসি ও অন্ধকারে পয়রা গোয়াসি আলো দাগো মোরে গে তুমি বিনে তোর দিনে বব সংসারে আল্লাহ 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 মুর্শিদ বাবার মুখের বাণী যেসু তাসে দেহবানা কাদিয়া কাদিয়া পানা কোল মানার বজিনা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার মুখের বাগানে যে শুই না সে হয়েছে তো অন্ধ লোকে চৌক পাইল অন্ধ লোকে চৌক পাইল খোঁজে তাহার নিশানা কাহা দিয়া দিয়া ফানা কহল মানার বজে না আল্লাহ মুর্শিদ বাবার মুখের বাগানে যে শুই না সে হয়েছে তো অন্ধ লোকে চৌক পাইল অন্ধ লোকে চৌক পাইল খোঁজে তাহার নিশানা কহ দিয়া দিয়া ফানা কহল মানার বজে না আল্লাহ আল্লাহ আমার পাগল মান সারা কন নবী নবী বহলে আল্লাহ আমার পাগল মগন সারা কন নবী নবী বহলে আল্লাহ আমি আশাই তাকে দিবানিশি আশাই তাকে দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মগন সারা কন নবী নবী বহলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তারপরে আসেন নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজা হইল একটা মানুষের, ও আমার ভাইয়েরা, রোজা নামক ডাল, যেই রোজা নামক ডালটা হইল আসিয়ামু জুন্নাহ, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর একটা ডাল হইল রোজা। ও আমার ভাইয়েরা, নবী আমার কয়ে সাহাবীরা রে, এই রোজা নামক ডাল আবার ছিদ্র হয়েও যায়। সাহাবীরা প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, রোজা নামক ডাল আবার ছিদ্র হয় কিভাবে গো নবীজি? ওগো মায়ের নবীজি, রোজা তো রাখলাম ভালো কথা গো নবী, আবার ছিদ্র হয় কিভাবে? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, দুইটা কারণে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো আছে রে। ও আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
যেই দুইটা কারণে রোজা নামক ডাল ছিদ্র হয়। 1 নাম্বার মিথ্যা কথা বলার কারণে রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। 2 নাম্বার রোজা নামক ডালটা ছিদ্র হওয়ার কারণ নবী আমার কই সাহাবীরা রে রোজা নামক ডালটা 2 নম্বর কারণ হইল গীবত শেখায়ত, গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। এজন্য নবী আমার কই সাহাবীরা রে দুনিয়ার মধ্যে তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এর মধ্যে একটা হইল গীবত, মানুষের নামে বদনাম গাওয়া। মানুষের মধ্যেও আমার ভাইয়েরা আসেন, তাইলে 7টা ধ্বংসাত্মক অপরাধ কি কি? ও আমার ভাইয়েরা, নবী রহমাতুল্লিল আলামিন কয় সাহাবীরা রে এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে দুনিয়ার মধ্যে যদি তোমরা বাঁচতে পারো রে তাইলে দুনিয়াতে হইবা তোমরা ধনী আর আখিরাতে হইবা তোমরা ধনী। 1 নাম্বার 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 1ম নাম্বার অপরাধ আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরিক করো না, তোমরা শিরিক কইরো না। 2 নাম্বার নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা। আমাদের বাংলাদেশে বহু আছে রে, যেমন ধর মনে করো এই বাড়ির মেয়েটা রাজি না, তারে জাদু কইরা আমরা রাজি করে দিলাম। নবী আমার কই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 2 নম্বর অপরাধ হইল আসিহরু, জাদু করা। নবী আমার কই সাহাবীরা রে 3 নম্বর অপরাধ হইল ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে তোমরা যদি এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো রে তোমরা হইবা দুনিয়াতে ধনী আর কাল কিয়ামতের ময়দানে হইবাও তোমরা ধনী। 3 নম্বর ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নম্বর হইল অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। 4 নম্বর নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল সুদ খাওয়া। আপনারা চিনেন এটা? চিনেননি? আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল সুদ খাওয়া। 5 নম্বর ধ্বংসাত্মক অপরাধ নবী আমার ডাক দিয়া কই ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদগুলা অন্যায়ভাবে ভক্ষণ করা। নবী আমার কই সাহাবীরা যারা এতিমের মালগুলা অন্যায়ভাবে যারা খায় তারা যেন মাল খায় না, তারা যেন আগুন খায়, তারা আগুন খাইতেছে। ও আমার ভাইরা, বাংলাদেশে আপনি বহু টাকা দেখবেন বড় ভাই মারা যায়, বড় ভাইয়ের সন্তানগুলা বড় এতিম, ছোট ভাই চিন্তা করে বাতিজার সম্পদগুলা কলমের কুচায় কিভাবে নেওয়া যায়। প্রধান অতিথি আইতেছে, দেখ মাশাআল্লাহ প্রধান অতিথি আইসাতে আমি, আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা প্রধান অতিথি সবাই আইতেছে, একটু দাঁড়ায় সবাই সালাম জানাই। হায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূল
हम भिखारी आपसे उम्मीद हो बारी जुलिया काली हमारी पूरी हो तमन्ना सारी या नबी सलाम अलैका या रसूल सलाम आया हबीब सलाम अलैका सलावतुल्लाह या नबी या रसूलल्लाह को सलाम या नबी या रसूलल्लाह को सलाम या अली व अली लाखों सलाम ओ गो मां फातिमा लाखों सलाम ओ गो मां फातिमा लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम बलगना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ভাইরা যাক মাশাআল্লাহ প্রধান অতিথি হিসেবে আসছে হুজুরে আলোচনা করবে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না প্রধান অতিথি কোন তরিকা ট্যাক্স পাচ্ছেন বাজান না আমি যেটা প্রশ্ন করছি এটা উত্তর আমি চাই প্রধান অতিথি কোন তরিকা আমরা সবাই দ্বারা ক্যাম্প করলাম মিলাদ করলাম উনি বইটা আছেন ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি উনি তো আমাদেরকে সম্মান করেন নাই তার জন্য আমি জানতে চাইছি যে উনি কোন তরিকা আর কিছু না। আচ্ছা বাবারা যতক্ষণ আলোচনা করলাম বলবো দিয়ে বেয়াদবি আমার দৃষ্টিকে দেখবেন আসলে ছোট মোটো মানুষ যাই যতটুকু কথা বললাম আপনাদের প্রধান অতিথি সব আসছেন আলোচনা করবে আলহামদুলিল্লাহ আমি এখানে আপনাদের সামনে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মোজাম্মিল ভাই